কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রাব্বি জিদনি ইলমা। তো আলহামদুলিল্লাহ, আমরা নুরানি কায়দা কোরআনি ফায়দা থেকে আজকে যে ক্লাসটা শুরু করব, যে ক্লাসটা অধিকাংশ মানুষ পড়তে গিয়ে কোরআনের মধ্যে ভুল করে। ইখতির নম্বর 14, র আরবিতে যেটা শব্দ রজা, এই রটাকে পড়ার জন্য অনেক রকম নিয়ম কানুন আছে। কখন পুর হবে, কখন পাতলা হবে, কখন রটাকে পড়ার জন্যে বেশ কয়েকটা নিয়ম কানুন এখানে আছে। র পুর এবং র বারিক দুরকম পড়া যায়। রটাকে কখন পুর হবে মানে মোটা, পুর মানে কি মোটা, রটাকে কখন পুর করতে হবে, কখন পাতলা হয়ে পড়তে হবে, এই দুটো পড়ার নিয়ম রয়ের। রটাকে পুর হওয়ার 5টি কায়দা আছে। র যে আমরা পড়বো, রটাকে কখন র পড়বো, কখন রা পড়বো, এর র পড়ার 5টি কায়দা আছে। প্রথম কায়দা আপনাকে বলি, র এর উপরে যখন জবার কিনা পেশ থাকবে, যেমন এখানে দেখেন এ প্রথম রটা কি আছে, রয়ের উপরে পেশ আছে, রয়ের উপরে জবার কিনা পেশ থাকবে, যেখানে থাকুক রটা, বা শুরুতে শেষে মাঝখানে যেখানে থাকুক, তো র যদি রয়ের উপরে জবার কিনা পেশ থাকে তাহলে রটা কী হবে, র হতে অর্থাৎ বাংলা ভাষায় মুখটা গোল করে র উচ্চারণ করতে হবে, র। তারপরে দ্বিতীয় নম্বর কায়দা হচ্ছে, র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে পরে র পুর হয়। মনে র সাকিন আছে, র সাকিন, রয়ের উপরে সাকিন আছে, র সাকিনের আগের অক্ষরটা যদি জবার কিনা পেশ থাকে তাহলে র পুর হবে। যেমন আরো সাল্লার মধ্যে র সাকিন আগে জবার, কোরআনের মধ্যে র সাকিন আগে পেশ। এটা বোঝা আসলো, রয়ের উপরে জবার কিনা পেশ তাহলে র পুর হবে, আবার র সাকিন তার আগের অক্ষরে যদি জবার কিনা পেশ থাকে তাহলে কিন্তু র পুর হবে। দুটো নিয়ম বুঝে আসলো। তৃতীয় নিয়ম দেখেন, তৃতীয় নিয়ম হচ্ছে, র সাকিন কিন্তু তার আগের অক্ষর যদি জের হয়, র সাকিন তার আগের জের থাকবে, র সাকিন তার আগের অক্ষর জের এবং র সাকিনের পরে অক্ষরটা হরফে মুস্তালিয়া 7টি অক্ষর আছে, যেটাকে বলা হয় খুসসু জগ তিন কিজ খ সদ জদ গাইন ত কফ জ। এই যে 7টি অক্ষর আছে, এই 7টি অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর যদি র সাকিনের পরে আসে, রয়ের আগে জের হবে, রয়ের পরে র সাকিনের পরে, র সাকিনের আগে জের, র সাকিনের পরে, এই 7টি অক্ষর মধ্যে যদি কোনো একটু অক্ষর আছে তাহলে সেই রটা কী হবে, পুর হবে। যেমন কের তসিন মের সদান, দেখেন র সাকিনের আগে কিন্তু জের, তারপরে অক্ষরটা সদ এসে খুসসু জগ তিন কিজ, এই 7টি অক্ষরের মধ্যে সদ এসে কের তসিন, র সাকিন তার আগে জের কিন্তু র সাকিনের পরে অক্ষরটা ত এসে, এই ত আসার কারণে এই 7টি অক্ষর ফির কতুন, দেখেন ফির কতুন, র সাকিন আগে, র সাকিন তার আগে জের আছে কিন্তু র সাকিনের পরে অক্ষরটা হরফে মুস্তালিয়া 7টি অক্ষর খ সদ জদ গাইন ত কফ জ, এই 7টি অক্ষরের মধ্যে কোনটা এসছে, কফ এসছে, তার জন্য এটা রটা পুর হচ্ছে। 3টে কায়দা ক্লিয়ার হলো। চতুর্থ কায়দা দেখেন, চতুর্থ কায়দা হচ্ছে, র সাকিনের পূর্বে জের যদি আসল না হয়, র সাকিনের পূর্বে জের যদি আসল না হয় তাহলে রটা কি হবে, পুর হবে। র সাকিনের পূর্বে যদি জের আসল না হয় তাহলে রটা কি হবে, পুর হবে। যেমন দেখেন আমিরতাবু, আমিরতাবু, এই যে মিমে যে জেরটা আছে সেটা জেরটা আসল না, জেরটা নকল জের, মানে ওকে ছিল না ওর মধ্যে। এখানে আসল ছিল আম ইর তাবু, আসলে কি ছিল, আম ইর তাবু ছিল। আম ইর তাবু পড়তে একটু কষ্ট হওয়ার কারণে
এই জেরটাকে আমের মিমের যা সাকিনটাকে জেরে পরিবর্তন করেছে, সেটা অন্য কায়দায়। যে মিমের যে জেরটা, যেটা আসল না, আসলে ছিল আম ইর তাবু ছিল আসলে। এই পড়তে কষ্ট হওয়ার কারণে সেজন্য মিমের জের আনা হয়েছে, দিয়ে মিলিয়ে দেওয়া হয়েছে আমের আমের তাবু। বুঝে আসছে? তাহলে এইখানে রটা কি হচ্ছে, রটা আমাকে মোটা করে পড়তে হবে, পুর পড়তে হবে, আমের তাবু। তো আলহামদুলিল্লাহ আমাদের 1 থেকে 4 নম্বর পর্যন্ত নিয়ম কায়দা পুরো ক্লিয়ার হয়ে গেল। এবার 5 নম্বর যেটা নিয়ম হচ্ছে যে র পুর হবে। কখন হবে? র সাকিনের পূর্বে জের যদি অন্য শব্দে আসে তাহলে কিন্তু রটা পুর হবে। যেমন রব্বির জিউনি, এখানে দেখেন রব শব্দটা আলাদা, ইরজিউন শব্দটা আলাদা। কি বুঝলেন? এই যে র ইরজিউন, যে র আছে, র সাকিন আছে, র সাকিনের আগে যে বায়ে জের আছে সেটা শব্দটা আলাদা, রব আলাদা, ইরজিউন আলাদা। সেই জন্য এখানে রটা পুর পড়তে হবে। বুঝে আসলো? রব্বির জিউনি, রব্বির জিউনি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা বুঝতে পারলাম, ক্লিয়ার হয়েছে। এটা অনেক অধিকাংশ লোক মানুষ ভুল করে, কেন বেশ 1, 2, 3 কাজে বুঝে আসে যায়, কিন্তু 4 আর 5 কাজের মানুষের বোঝাতে আমাদেরও কষ্ট হয় তাদেরকে বোঝাতে। যাক আলহামদুলিল্লাহ, বুঝতে খুব ভালো কথা। তো আমরা একবার রিডিং পড়ে দিই, তারা বানান করে দেবো। আরসালনা কুরআনুন ইয়াগরুরকা মিরসাদান কিরতাসিন ফিরকাতুন আমির দাবু রব্বির জিউনি মুস্তাকিরুন ফাফিররু বিররা বিররুন মাররাতান মাররাতান। তো বুঝে আসলো আলহামদুলিল্লাহ রিডিংটা। আর বানান দেখেন। আরসালনা, হামজা র জাবার আর, সিন লাম জাবার সাল, আরসাল, নুন আলিফ জাবার না, আরসালনা। কুরআনুন, কফ র পেশ কুর, হামজা খাড়া জাবার আ, কুরআ, নুন দু পেশ নুন, কুরআনুন। ইয়াগরুরকা, ইয়া গাইন জাবার ইয়াগ, র র পেশ রুর, ইয়াগরুর, কাফ জাবার কা, ইয়াগরুরকা। মিরসাদান, মিম রাজের মির, صاد ألف جبر صا، مرصا، دال دو جبر دن، مرصادا. قرطاس، قاف راجر قر، طا ألف جبر طا، قرطا، سين دو جر سين، قرطاس. فرقة، فا راجر فر، قاف جبر قا، فرقا، তা দু পেস্তুন, ফিরকাতুন। আমির তাবু, হামজা জাবার আ, মিম রাজের মির, আমির, তা আলিফ জাবার তা, আমির তা, বা ওয়াও পেসবু, আমির তাবু। রব্বির জিউনি, র বা জাবার রব, বা রাজের বীর, রব্বির, জিম জের জি, আইন ওয়াও পেশ উ, রব্বির জিউ, নুন জেরনি, রব্বির জিউনি। মুস্তাকিরুন, মিম সিন পেশ মুস, তা জাবার তা, মুস্তা, কফ রাজের কির, রা দু পেশরুন, মুস্তাকিরুন। ফাফিররু, ফা জাবার ফা, ফা রাজের ফির, রা ওয়াও পেশরু, ফাফিররু। বিররা, বা রাজের বীর, রা জাবার রা, বিররা, বিররুন, বা রাজের বীর, রা দু পেশরুন, বিররুন। মাররাতান, মিম রা জাবার মার, রা জাবার রা, মাররা, তা দু জাবার তান, মাররাতান।
তো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ র যে পুর হবে সেটা আমরা পড়লাম, বুঝতে পারলাম র কী কী কারণে পুর হয়, সে 5টা নিয়ম আমরা বুঝতে পারলাম সকলে আলহামদুলিল্লাহ। এরপরে র যে বারিক হয়, রকে বারিকও পড়তে হয়, মানে পাতলা পড়তে হয় কখন, তার কায়দার 3টে নিয়ম আছে। 3টে নিয়ম আছে রকে বারিক করার, 3টে নিয়ম কখন র বারিক হবে। তা প্রথম নিয়ম হচ্ছে র এর নিচে জের হলে র বারিক হয়। অর্থাৎ আমরা আগেরবার পড়লাম র এর ওপরে জবর কিংবা পেশ থাকলে র পুর হয় না, মোটা কথায় বাংলা ভাষায় মুখ গোল করে র। আর যখন র এর নিচে জের হবে তো সাধারণভাবে মুখ গোল না করে র উচ্চারণ করতে হবে নাকি, মুখ গোল না করে। যখন উদাহরণ পড়ব তখন অটোমেটিক বুঝে চলে আসে দেখবেন ইনশাল্লাহ। তাহলে কি হলো, 1 নম্বর কায়দা কি, যে র এর নিচে জের হলে র বারিক পড়তে হবে রকে। 2 নম্বর কায়দা হচ্ছে র সাকিনের পূর্বে যে জের হয়, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। যখন র সাকিন আছে তার আগে জের আছে, তাহলে কিন্তু রটা বারিক পড়তে হবে। প্রথম কি হলো, প্রথম নিয়মটা র এর নিচে জের হলে পরে র বারিক হবে, র সাকিন তার আগের অক্ষরে যদি জের হয় তাহলে র বারিক হবে, পাতলা হবে। 2 নম্বর কায়দা হয়ে গেল। 3 নম্বর কায়দা হচ্ছে র সাকিনের পূর্বে যদি ইয়া সাকিন হয়, র সাকিন তো আছে, র সাকিনের আগের অক্ষরে যদি ইয়া সাকিন হয় তাহলে ঠিক রটা কী হবে, বারিক পড়তেছে রটাকে। যেমন খাইর, র সাকিন তার আগের অক্ষরটা ইয়া সাকিন, খাইর আসতে করে। তার কদির একটা শব্দ, র সাকিন তার আগের অক্ষরটা ইয়া সাকিন, র সাকিন আছে তার আগের অক্ষরটা ইয়া সাকিন আছে, সেই জন্য এখানে রটা বারিক পড়তে হবে। বুঝা গেছিল? রটাকে কখন পুর পড়তে হবে তার জন্য 5টা নিয়ম আমরা আগে পড়লাম, তার উদাহরণ আলহামদুলিল্লাহ শুনলাম আমরা। র যে বারিক হবে তার 3টে নিয়ম আমরা শুনলাম। এরপর র এর উদাহরণগুলো দেখি, আপনি বুঝতে পারবেন। দেখেন উমির তু, দেখেন রটা পাতলা হচ্ছে, উমির তু মুনহামির ওয়াসবির খাইর মিন শাররি মুস্তামিরিন বাররি বিররি দুররিয়ুন তুহাররিমু কদির দুররিয়ুন। প্রত্যেকটা রটা দেখেন হালকা পাতলা করতে হয়েছে। আমি কিন্তু উমিরতু করিনি, উমিরতু বলিনি, উমিরতু যাচ্ছে মুনহামির লয়, মুনহামির পাতলা করে, মুনহামির ওয়াসবির ওয়াসবির খাইর মিন শাররি মুস্তামিরিন বাররি বিররি যুররিয়াতান তুহাররিমু কদির দুররিয়ুন। ঠিক আছে, বানানটা করে দেখেন বুঝতে পারবেন। উমিরতু হামজা পেশ উ, মিম রজের মির, উমির তা পেশ তু, উমিরতু মুনহামির মিম নুন পেশ মুন, হা জবর হা, মুনহা মিম রজের মির, মুনহামির ওয়াসবির ওয়াও সাদ জবর ওয়াস, বা রজের বির, ওয়াসবির খাইর। এটা একসঙ্গে বানান করতে হবে আপনাকে, খ ইয়া র জবর খাইর, খ ইয়া র জবর খাইর মিন শাররি মিম নুন জের মিন, শিন র জবর শার, র জের রি মিন শাররি মুস্তামিরিন মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা মিম র জের মির, র দুজরিন মুস্তামিরিন বাররি, বা র জবর বার, র জের রি বাররি বিররি, বা র জের বির, র জের রি বিররি যুররিয়াতান, যাল র পে যুর, র ইয়া জেররি যুররি, ইয়া জবর ইয়া যুররিয়া, তা দু জবর তান,
যুররিয়াতান তুহাররিমু তা পেশ তু হা র জবর হার তুহার র জের রি তুহাররি মিম পেশ মু তুহাররিমু কদির কফ জবর ক দাল ইয়া র জের দীর কদির দুররিয়ুন দাল র পেশ দুর র ইয়া জের রি দুররি ইয়া দু পেশ ইউন দুররিয়ুন। বাস আলহামদুলিল্লাহ আমরা র পুর এবং র বারিক কখন হবে, কীভাবে পড়তে হবে আলহামদুলিল্লাহ সমস্ত বিস্তারিত শুনলাম। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সালামতভাবে কোরআন পড়া তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে সবাই আতরায় থাক।